সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। আমার কাছে আমার হাজব্যান্ড, তো আজ একটু দেরি করেই উঠেছি। আর মাসি এখনও আসেনি, 9টা বেজে গেছে। আর খাবার জলের বালতিটা গতকাল রাত্রিরে ভরে রেখে দিয়েছিলাম, তো বোতলগুলো ভরা হয়নি, তাই এখন ভরে রাখছি। দেখি মাসি কখন আসে। মাসির তো দেরির মানে কোনো সীমা নেই, সকাল বিকেল দুবেলাই দেরি করছে। তো আর কি বলবো, চলুন এগুলো করে নিই, দেখি অপেক্ষা করি, দেখি তারপরে। ওনাদের উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি জাস্ট এই মাত্র ঢুকলো, তাই মাসিকে বললাম, দুবেলায় এখন দেরি করতে শুরু করে দিয়েছে মাসি। মানে কি বলবো, আর কিছু বলার নেই। তো যাই হোক, ছেলেকে আজকে স্কুলে পাঠানোর কথা ছিল, ছেলেকে পাঠাচ্ছি না। কারণ হচ্ছে হঠাৎ করে কালকে রাত্রিবেলা আমার ছেলে বলছে যে ওর কোমরের এই সাইডটা দিয়ে ব্যথা করছে। তা বললাম কিসের জন্য ব্যথা? তো মানে বলছে এমনি ব্যথা হচ্ছে না, নড়লে চললে ব্যথা করছে। আর তখন মনে হয় কোনোভাবে খ্যাচকা লেগে গেছে। তো ব্যথাটা বেশ ভালোই রয়েছে। তো সেই জন্য ও আর আজকে স্কুল যেতে চাইছে না। কারণ কি স্কুলে মানে গেলে মানে খেলাধুলা হয়, তো ওদের স্কুলে ট্রেনে খেলাধুলা করায়, তো খেলতে পারবে না, স্যারেরা কথা শুনবে না। তো ওর জন্য ভয়তে আজকে আর যেতে চাইলো না। বললাম আমার সোমবার থেকে একেবারে যাব। কালকে যেহেতু ছুটি আছে, 25শে বৈশাখ, তো সেই জন্য ছুটি আছে। তো তার জন্য সোমবার থেকেই পাঠাবো। আর কি বলবো বলুন, এই সপ্তাহটা খুললো কবে? বৃহস্পতিবার থেকে খুললো। বুধ না বৃহস্পতিবার থেকে খুলেছে, বুধবারই মনে হয় খুলেছে। বুধ বৃহস্পতি শুক্র 3 দিনই স্কুলে যাওয়া হলো না। প্রথম দিন তো ওর কাকুর জন্য হলো না। গতকাল তো ওর মানে 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 পরশু দিনে ওর কাকু বলেছিল ছুটি ছিল, তো সেই জন্য কিছু প্রস্তুত ছিলাম না, সেই জন্য পাঠাতে পারলাম না। তো গতকাল কাকু আসেনি, তার জন্য পাঠাতে পারলাম না। আর আজকে ছেলের কোমরে ব্যথার জন্য পাঠাতে পারলাম না। কী আর বলবো। যাকে ঠিক আছে, চলুন আপাতত এখন একটু বসি, আমি আবার পরে আসছি। ছেলের আন্টি আছে, ছেলেকে তুলতে হবে একটু পরে। চা বসিয়ে দিয়েছি আমার জন্য। আজকে আদা আমার হাজবেন্ড গতকাল নিয়ে এসছে, তো আদা দিয়ে করছি, আদা চিনি দিয়ে দিয়েছি। নতুন করে দুধ চাল দিতেও বসিয়ে দিয়েছি। মাসির ওই দিকে করা হয়ে গেছে, জামা কাপড় কাচা, ঘর মুছছে এখন, ঘর মুছছে। চলুন, চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতে শুরু করে দিয়েছি। ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে আসুন। এই যে আমার চা কমপ্লিট। তো আর এখানে এটা হোক, তো চলুন আগে চাটা খাই, নিয়ে তারপর ছেলেকে তুলে স্নান করাতে পাঠাবো। গো, ওঠো ওঠো, ব্যথা কমেছে? ব্যথা কমেছে? চলো ওঠো, ব্রাশ করো, তারপরে যাও স্নান টান করো, আন্টি আসবে বাবা। চলো, 10টা বেজে গেছে, মাসি কাজ করে চলে গেল, যাও চলো 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 চলো, ওঠো। কই গো, উঠে পড়ে চলো। মানে ভেতরটা খুব নোংরা হয়েছিল, তো ভাবলাম আজকে রান্নাবান্না অতটা চাপ নেই, তাই আজকে এটা পরিষ্কার করি। ছেলেকে তুলে দাঁত মাজা হয়ে গেছে ওর, ও চলে গেছে স্নান করতে। স্নান করে আসলে ওকে আমি কালকের ওই চাউমিন আর একটু ফ্রাইড রাইস রয়েছে অল্প, তো ওটাই জলখাবারে দিয়ে দেবো, খেয়ে বসে যাবে। ওর আন্টি আসবে যেহেতু, আর আমি আর খাবো না, আমার আর ভাল লাগছে না ওসব খেতে। তো চলুন এগুলো পরিষ্কার করে নিই। আমার হাজব্যান্ড খেয়ে বেরোবে, ও তো কালকে গ্রেভি চাউমিন আনিয়েছিলাম, ওটা হাফ রয়ে গেছে, ওইটা খেয়েই যাবে। ভাত দুপুরবেলা আমি আর আমার ছেলে খাবো, রাত্রিবেলা এমনি রুটি যা আছে গতকালে সেটাই খাবো। আবার এরম করছো? ব্যথা না কোমরে? তাহলে এরম করছো আবার? করতে পারছো? আন্টি আসবে তো, আন্টি তো 11:30 বাজে, এখনও তো আসলো না। হ্যাঁ, সে তো জানি, একবার একটু রিভাইস দিয়ে নাও, দেখো। দুধ খেলে তো, ফ্রাইড রাইসটা বিকেলবেলা খেও, ঠিক আছে? চিলি চিকেন তো নেই বাবা, না একদম নয়। চলো যাও পড়তে বসো, স্নান টান হয়ে গেছে, এবার যাও পড়ো। হঠাৎ করেই ফোন করে আমাদের অ্যাকোয়াগার্ডটা পরিষ্কার করবে বললো, তো আজকে রান্না ছিল না বলে আমার হাজব্যান্ড বললো হ্যাঁ হ্যাঁ চলে আসুন। কারণ কি রান্না থাকলে ওনারা পরিষ্কার করলে আমার খুব অসুবিধা হয়, রান্না করতে দেরি হয়ে যায়, তার জন্য আজকে রান্না ছিল না, তাই করে দিয়ে গেল। মানে বছরে আমাদের প্যাকেজ আছে, তো প্যাকেজটাই নেওয়া থাকে 3 বছর, মানে 3 বছরের প্যাকেজ, বছরে 1 বছরের না 3 বছরের প্যাকেজ। তো প্রত্যেক বছরে 2বার করে আমাদের এটা চেঞ্জ করা হয়, তাই এটা এই নিয়ে একবার হলো করা চেঞ্জ।
খাবার বাড়তে চলে আসলাম। এই যে মাছের ঝোলটা গরম করব, ভাত ছেলের বেড়ে দিয়েছি, আগের ভাত ছিল, কারণ কি কালকে যেহেতু আমাদের শীতল পান্তা আলাদা করে ভাত করে রেখেছি, তো আগের পুরোনো ভাতগুলো আমারও ওখানে ভাত আছে, সেটা গরম করে নিচ্ছি আমি। তো এখন মেঘলা করেছে, জামা কাপড় মোটামুটি শুকিয়েছে, কিছু ভেজা আছে, ভেতরে মেলে দিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। 2:30 বাজে। ছেলে তো আন্টি পড়িয়ে চলে গেছে, বিকেলে আবার আন্টি আছে, আর আমার তো পড়ানো আছেই জানে। তো ওই মাছের ঝোলটা আমার হাজব্যান্ড তো চাউমিন খেয়ে গেছে, আর ওর জন্য রেখে দেবো। ওটা সোমবার দিন, সোমবার না রবিবার দিন আমার হাজব্যান্ড খেয়ে নেবে। আমার হাজব্যান্ড ইলিশ মাছ যেহেতু খুব একটা পছন্দ করে না, তাই ইলিশ মাছ 2 পিসই আছে, তো আমার আর ছেলের ইলিশ মাছের ঝোল করে ফেলবো, হয়ে যাবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসছি। গুড ইভিনিং। এখন 3:45 বাজে, খাওয়া দাওয়া সেরে উঠেছি, 3:05-10 হবে। তো এখন 3:45 বাজে। মোবাইলে কিছু কাজ ছিল, তারপরে কিছু গোছানো গাছানো ছিল, ভাত আলাদা করে তোলার ব্যাপারটা ছিল যেহেতু, তো তাই জন্য ওগুলো সব করতে একটু সময় লেগে গেল। তো এখন একটু এসে বসলাম, এবারে শোবো, একটু রেস্ট নেবো। জামা কাপড় মোটামুটি কয়েকটা শুকিয়েছে, বেশি কিছু শুকায়নি, ঘরেই মেলে দিয়েছি। বারবার ধরে মেঘলা, গতকালও যেরকম, গতকাল তো বৃষ্টি হচ্ছিলো, আজকে তো বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা মেঘলা করছি, মনে হচ্ছে জানি বৃষ্টি হবে হবে, কিন্তু বৃষ্টি হয়নি। তো তার জন্য ঘরেই মেলে দিলাম। আর ছেলে তো পড়তে বসবে, ছেলে আন্টির কাছে আজকে একটু বকা খেয়েছে, পড়া ঠিক মতো করেনি বলে। তো আমার কাছেও আজকে একটু বকা খেয়েছে। তো কী বলুন তো, একটু বদমাশি শুরু করেছে, মানে কদিন ধরে একদম না কথা শুনছে না, তো তার জন্য একটু বকাবকি দিয়েছি। তো এখনও পড়তে যায়নি, আমি বিকেলবেলা আন্টি বলেছে, যেহেতু আজকে স্কুল যায়নি ওর কোমরে ব্যথার জন্য, তো বাড়িতে যেহেতু আছে, ওর আন্টি বলেছে কাজগুলো যেন হয়ে যায়, যেটা হয়নি সেটা যেন হয়ে যায়। তো বিকেলবেলা আন্টি বলেছে যদি না হয় তো আজকে ওর কপালে দুঃখ আছে, তারপর তো আমি আছি। তো দেখা যাক এখন ও দিতে পারে কি পারে না। তো ক্লাস বড় হচ্ছে, পড়ার চাপটাও বাড়ছে, এটা ওর বোঝা উচিত। বারবার ধরে একটা বাচ্চাকে কতবার বলা যায়, আমি পড়াতে বসি, আন্টি না আসলে এন্তার ঘুরে বেড়ায়। আমি বলি যে পড়তে পার, পড়তে পার, মানে যতটা মানে বড় হলে যা হয় বদমাশি শুরু করা। তো সেই জন্য আজকে আমার কাছে একটু মানে বকা টাকা খেয়েছে, আন্টির কাছেও খেয়েছে, আমার কাছেও খেয়েছে। তো ঠিক আছে চলুন। আর রাত্রিবেলা তো কালকে রুটিটা আছে, কালকে আর রুটি করাবো না, রুটি মাসিকে বারণ করে দেবো। আর তরকারিও আছে, ওইটা দিয়ে খাওয়া হয়ে যাবে রাত্রিবেলা। একটু মানে মা দিকে মানে রুটিটাকে একটু তেলে মানে একটুখানি ভেজে দেবো, নাহলে ওদের ভালো লাগবে না, ওরা এমনি বাসি রুটি খেতে চায় না, আমি খাই বেশিরভাগ ক্ষেত্রে। তো একটু ভেজে দেবো, তাহলে খেয়ে নেবে। তো চলুন এখন আমি একটুখানি রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। পড়তে গেলি না এখনও বলে যাচ্ছি, মোবাইল নিয়ে বসে রয়েছিস, আন্টির কাছে তো বকা খেলি, আমার কাছে খেলি, তারপরও তোর লজ্জা নেই? সামনে কিন্তু সেকেন্ড টার্ম পরীক্ষা, তোর কি এটা মাথায় আছে নাকি? যা, 3:45 বেজে গিয়ে 4টে বাজতে চললো, যা পড়তে বস। তুই আন্টির কাছে দিতে পারবি তো দুটো পড়া? ভূগোল আর বিজ্ঞানটা দিতে পারবি তো? আন্টি কিন্তু বলে গেছে আজকে না পেলে কিন্তু তোমাকে একদিকে খুব মানে পানিশ করবে, আর তারপর তো আমি আছি। যাও যাও যাও, আর এখানে কোনো সময় নষ্ট করো না। মোবাইল কিন্তু এইগুলো কিন্তু তোমাকে বাঁচাবে না, বারবার বলছি, কিন্তু পড়াশোনা না জানলে কেউ ভালোবাসবে না বাবা। যাও, পড়াশোনাটা আগে, পড়াশোনাটা করে নাও, নিয়ে তারপর তুমি সব কিছু করো। আমি বাধা দিই? আমি কিন্তু বাধা দিই না। পড়াশোনাটা করে খেলা করো, তুমি মোবাইল দেখো, আমি কিচ্ছু বলবো না, কিন্তু পড়াশোনাটা আগে করে নাও। যাও দিতে বসে এক্ষুনি। এই যে ছেলে, এখন 6:40 বেজে বাজতে চললো, আর আমার একটা স্টুডেন্ট, ইনি আসবেন না বলছিলেন, এনার মা ফোন করে বললো আমাকে আসবেন না, আমার ভয় এখন এসছে। যা বাকি আছে পড়াগুলো বের করো, করতে থাকো ততক্ষণ। আর আরেকজন স্টুডেন্ট কালকে তো ডেকে নিয়ে আসতে হয়েছে, আজকে জানি না, আমি আজকে আর ফোন করব না, দেখি উনি কখন আসেন। ঠিক আছে চলুন, আমি পড়িয়ে নিই। মাসি কাজ করে চলে গেছে, রুটির মাসিকে আজকে তো রুটি করাবো না, তো আমি আবার পরে আসছি। বসেছি, তো আমার ছেলে বললো মাম্মা আমাকে একটু পড়াগুলো ধরো। তো ভূগোলটা বইটা কোথায় পড়া সেটাই খুঁজে পাচ্ছে না, তারপরে খুঁজে বার করলো, তো করে তারপরে আমি ওকে পড়াগুলো ধরলাম। তাও করতে করতে ওর আন্টি চলে এসছে। তো আজকে যেহেতু রুটি করানো নেই, গ্যাস পরিষ্কার করানোর কোনো ব্যাপার না, জামা কাপড় একটু ওরা চলে গেলে জামা কাপড়টাও ভিজাবো। তো চলুন এদিকে পড়াই, ছেলেকে পড়া ধরি। আর এই যে নেল পলিশটা দেখছেন না, নতুন নেল পলিশ আমার হাজব্যান্ড এনে দিয়েছে, অনেকদিন ধরে রেড কালারের নেল পলিশ ছিল না, তাই বলেছিলাম, তাই এনে দিয়েছে। তাই দেখেছেন পুরো লাইট দিয়ে কত সুন্দর সাজিয়েছে, প্রত্যেকবারই সাজায়। আমাদের বললাম না কালকে শীতলা পুজো, তার জন্য এইমাত্র স্টুডেন্টদের ছেড়ে দিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ কালকে তো শুধু আমাদের ফ্ল্যাটের লাইটটা দেখিয়েছিলাম, তো আজকে এই যে এখানটাও সব লাইট সব লাগিয়েছে। তো এইদিকে দেখতে কি ভালো লাগছে। আমার হাজব্যান্ড আজকে আর আসেনি, একবারে সেই কাজে বেরিয়েছে। আমার ছেলের আন্টি এসছে, পড়ছে, এইমাত্র স্টুডেন্টদের সব ছেড়ে দিলাম, চলে গেল। চলুন, গান চালানো শুরু হয়েছে, আমার তো জানেন গান চললে অসুবিধা হয়ে যায়, দেখা যাক কী হয়। কাল পরশু তো চলবেই। চলুন পরে আসছি তাহলে।
রাত্রের খাবার দিতে চলে আসলাম। এখানে রুটিটা তেলে একটু ভাজছি, কারণ কি বাসি রুটি কেউ খেতে চায় না, সেই জন্য তেলে ভেজে দিলে একটু ভালো মতো সবাই খেয়ে নেয়। তো তার জন্য ভেজে দিচ্ছি। আর ওদিকে তরকারিটাও গরম করতে বসিয়ে দিয়েছি, যেটা ওই কী বলে ডিমের বড়ার তরকারিটা। তো বেশ ভালোই লাগলো খেতে ওইগুলো দিয়ে, ডিমের বড়া দিয়ে এরকম পরোটা মতো করেছি, একটু মানে কড়া কড়া করে ভেজেছি, বেশ ভালো লাগলো খেতে। মোটামুটি সবই উঠে গেছে রুটি, আর নেই রুটি। চলুন খাবার বেড়ে নিয়েছি, খেয়ে নিই, অনেকটা রাত্রি হয়ে গেছে, 10:30 বেজে গেছে। রাত্রিরের খাওয়া দাওয়া জাস্ট এই 5 মিনিট হয়েছে, খেয়ে উঠেছি, এখন 11টা 5 বাজে। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানোর চালটা ভেজাইনি, কারণ কালকে তো শীতল পাতা, ভাত করাই আছে, তো ভাতটা তুলে রেখে দিয়েছি। এবার এসি চালানোর প্রসেস চলছে। তো জানেন তো একটু ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু আমার ছেলে এসি চালাবে, তো চালাক। তো চলুন শুয়ে পড়বো, আর ভালো লাগছে না, সকাল থেকে চলছে। দুপুরবেলা ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু ঘুম কি আর হয় না, ছেলেটা যেহেতু জেগে থাকে, পড়াশোনা করে, সেই জন্য। তো চলুন ভিডিওটা তাহলে আবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। তো চলুন কালকে দেখা হচ্ছে।